ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার বার্থডের একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল, আমার 31 মে বার্থডে ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এটা আমার সকালের আউটফিট। আমরা সকাল সকাল রেডি হয়ে স্নান করে, এটা নতুন জামা মা এনে দিয়েছিল, তো এটা পরে আমরা চলে যাচ্ছি পুজো দিতে। তো আমরা পুজো দিয়ে ফিরবো, তারপরে মা রান্না বান্না করবে। তো দুপুরে কিছু শেয়ার করতে পারছি না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তারপরে এই যে আমরা গাড়িও পেয়ে গেছি। তো রওনা দিয়ে দিয়েছি আমরা আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দির। এই যে মায়ের মন্দিরের গেট। তো এখান থেকে আমরা কিছুটা হেঁটে যাব। সেদিনকে এতটা গরম ছিল, এতটা রোদ ছিল না, সকালবেলাও এতটা গরম ছিল, মানে আমাদের আমরা ভাবতেই পারিনি যে সকালবেলা এতটা গরম থাকবে। তো প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল। তো ছাতাটা মা নিয়ে আগে হাঁটছিল, আমার একটু প্রবলেম হচ্ছিলো ভিডিও করতে, আমি সেই জন্য ছাতা নিইনি। তো এই যে মায়ের মন্দিরের প্রধান গেট, অনেকটা বড় এরিয়া, আর একটা সুন্দর পুকুর ছিল, খুব ঠান্ডা। এই জায়গাটায় গেলে না মনটা একদম একদম শান্ত হয়ে যায়, মনের মধ্যে আলাদাই একটা একটা আলাদাই শান্তি চলে আসে। মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি মায়ের মন্দিরে ভেতরে ভিডিও করতে পারবো না। মায়ের দর্শন তোমাদের সাথে শেয়ার করাতে পারবো না, মানে মাকে তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু মায়ের একটা ছবি আমার ইউটিউব চ্যানেলের কভার পিকচারে দেওয়া আছে, ওটা আমি নিয়েছিলাম পারমিশন করিয়ে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নিচে শিব মন্দির আছে, আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর একটা স্থান আছে। এখান থেকে আমরা উপরে গেলেই মায়ের মন্দির, মায়ের দর্শন পাওয়া যায়। এই যে আমাদের পুজো দেওয়া ডান, আমরা বেরিয়ে পড়েছি। এটা আমরা রাধা গোবিন্দ মন্দিরে গেছিলাম। আমার সেদিন লাকটা ভালো ছিল, আমি ওখানেও অঞ্জলি দিতে পেরেছি। এই যে সকাল সকাল বেরিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর আমডাঙ্গা মন্দির গেলেই এই দোকানের কচুরি আর এই তরকারি আমরা খাবই, আর এতটা সুন্দর বানায় না এরা। আর এত খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে না খেয়েছিলাম, পুজো দিতেও সময় লেগেছে, দুটো মন্দিরে অঞ্জলি দিয়েছি। এতটা খিদে, মানে ছোটোখাটো একটা দোকান, এরা এত সুন্দর এত টেস্টি বানায় খাবারটা। আমরা আমডাঙ্গা মন্দিরে গেলে আমরা যতবার যাই, আমাদের এই জায়গাটায় খাওয়াটা ধরা বাঁধা লেখা থাকে, মানে এখানে খাবোই আমরা, কচুরিটা এত টেস্টি হয়। প্লিজ তোমরা এসে ট্রাই করো। এই যে আমরা ফেরার পথে, আমরা গাড়িও পেয়ে গেছি ফেরার সময়, তো আমরা ফিরে যাচ্ছি। এরপর আমি দেখাবো সন্ধ্যেবেলা ছোট্ট সেলিব্রেশন। এইটা হলো সন্ধ্যেবেলার ছোট্ট একটা সেলিব্রেশন। এই যে আমার শিফান সোনা আমার কাছে, তোমরা অনেকেই হয়তো চিনবে শিফানকে, আবার নাও চিনতে পারো, কারণ আমি আমার ফেসবুকে আপলোড করি ওর ভিডিওগুলো, মোটামুটি ছোটোখাটো। এই যেটা আমার রাতের আউটফিট। আর ওই যে একটা ফ্রেন্ড এসছে আমার, মানে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে অ্যাকচুয়ালি, ও সারপ্রাইজলি চলে এসছে। আর এই যে কেক কাটিংয়ের পরে আমার এই ছোট্ট পুচকু বাবাটা, আমার জান পাখিটা, কেক মেখেছে জাস্ট। আর আমি এই বাড়ি ওকে, আমি কোনোবার আমার কেকটা কাউকে স্পয়েল করতে দিই না। আমার কাছে আমার বার্থডে কেকগুলো খুব স্পেশাল। এবার দুটো বার্থডে কেক ছিল, কিন্তু আমি ইচ্ছে করে এবার ওর হাতে আমার কেক দুটো তুলে দিয়েছি, এবং ও খুব মজা করেছে। ও খুব মজা করে কেকগুলো মেখেছে, খেয়েছে। ও কিন্তু সবার হাত, মানে কারোর হাতে খেতে চায় না, কিন্তু নিজে নিজে খেয়েছে। তো এই যে দেখো, আমি কেক কেটে আমি মাকে বললাম, মা ওকে হাত ধোয়াতে নিয়ে গেছিলো। তো আমার না আর ধৈর্য রাখছিলাম না, সেজন্য আমি নিজেই খেয়ে নিয়েছি। প্রথমে আমি একটু নিজেই খেয়ে নিয়েছি, তো তারপরে মায়ের সাথে এই যে লাফাতে লাফাতে চলে গেছি। মানে সেদিনকে খুব মনে আনন্দ হচ্ছিল, লোকজন কম ছিল, পরের দিন বোনেরা চলে এসেছিলো। তো এই যে মাকে খাইয়ে দিলাম, তারপরে যে আমার যে ফ্রেন্ড এসেছিলো প্রতাপ, ওকে খাইয়ে দিলাম। ওকে বললাম, ভাই আঙুলটা কামড়ে দিস না, এরকম কিছু একটা বলেছিলাম। মেবি তোমরা ভয়েস, মানে ভিডিওর সাউন্ডটা একটু কমানো, বাট শুনতে পাবে। তারপরে এই যে কেক নিয়ে, মানে ও বলছে তুই এত মেকআপ করেছিস, তোকে কেক লাগাতে তো খুব প্রবলেম হবে। কিন্তু দেখ, এই তখনও বললো কি, দেখি তো কেকটার টেস্ট কেমন জিজ্ঞেস করতে গিয়ে ওখান থেকে ক্রিম নিয়ে আমাকে মোটামুটি ল্যাপা পোতা করে দিয়েছে, আমার দুই মুখে লাগিয়েছে। বললাম যে ভাই লাগাস না, আমার অ্যালার্জি, মানে র্যাশেজের প্রবলেম আছে। ও বাবা, কে শোনে কার কথা, মোটামুটি কেক লাগিয়ে দিয়েছে।
তারপরে কিছু কেক নিয়ে ফটো সেশন হলো। তারপরে সেই যে বললাম না কেকটা আমি ওর হাতে ওর হাতে দুটো কেক আমি তুলে দিয়েছিলাম, এই যে সেই মুহূর্ত তোমরা দেখে নিতে পারো। ও খুব মজা করে কেক দুটোকে মানে হাত দিয়ে ঘেটেছে, খেয়েছে। ফার্স্টে কেক কাটিং হলো, ফার্স্টে কেক কাটা হলো, তারপরে হলো ও কেক দুটোকে মোটামুটি হাতের মধ্যে মেখেছে। শুধু মাখেনি, ও কেক দুটো এতটা ভালো পছন্দ করেছে। আর ওই যার থেকে আমি কেকটা নিয়েছিলাম সে দারুণ কেকটা বানিয়েছে, যে পিঙ্ক কালারের কেকটা, এটা কাস্টমাইজ কেক। ও খুব সুন্দর কেক বানায়, খুব সুন্দর টেস্টি কেকটা ছিল। আর পাশে যেটা, ওটা আমার মামারা এনেছিল, ওনারা দুপুরে ইনভাইটেড ছিলেন, তো ওনাদের ভিডিও নিতে পারেনি, সরি সেটার জন্য। এই যে দেখেছো তো, ও কেক নিয়ে ডাইরেক্ট গালে। আর একটুখানি বেশি নিয়ে নিয়েছিল, বাচ্চা মানুষ পেট ব্যথা করবে বলে আমি একটু কমিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি। কেকটা এতটাই টেস্টি ছিল, আমি বারবার নিজে খেয়ে নিচ্ছিলাম লিটারেলি। তারপরে এই যে দেখছো এবার আরেকটা কেক আছে, ওই কেকটা সামনে ওকে বসাবো। ওর বেশ মাড়িটা শক্ত হয়ে গেছে, তো আমার আঙুল কামড়ে দিয়েছিল, তো দাঁত ওঠেনি কিন্তু মাড়িটা বেশ শক্ত হয়ে গেছে, দাঁত ওঠার সময় হয়ে গেছে। 8 মাস বয়স হয়ে গেছে আমাদের পুচকু বেবির। তো এই যে এই কেকটাও কেটে নিল, এই কেকটাও মুখে মানে তুলেই আগে মুখে দিচ্ছে। ওর কেক দুটো এত পছন্দ হয়েছে, আর কেক দুটো সত্যি অমায়িক ভালো ছিল। এই যে হোয়াইট কালার মানে ব্ল্যাক ফরেস্ট যে কেকটা দেখছো, মামারা এনেছিল। তার পরের দিন আমার বোনরা এসেছিলো, আমরা 3 বোন মিলে ওই এত বড় কেকটা থেকে গেছিলো, ওই কেকটা আমরা শেয়ার করে মানে খেয়ে নিয়েছিলাম। মানে আমরা একটু একটু করে পিস নিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে দেখছি কি কেকটা কমে এসছে। তারপরে মনে হলো আমরা পুরোটাই খেয়ে নিলাম। এই যে আমার যে ফ্রেন্ডটা এসেছিলো বললাম না, ও সারপ্রাইজ দিয়ে এসেছিলো, তো ওই যে ও এই গিফটটা এনেছিল আমার জন্য। তো গিফট ওপেন করতে বসে গেছি, তোমরা দেখতে থাকো। গিফট ওপেন করার মতো অত খুঁটে তোমার গিফট র্যাপিং খোলার মতো আমার ধৈর্য নেই। আমি প্রচণ্ড মানে নিতে পারি না আমি, মানে মনে হয় কি কখন খুলবো, কখন গিফটটা দেখবো, এরকম একটা ব্যাপার। তো হাতের কাছে কিছু ছিল না, লাস্ট পর্যন্ত কানের যে গুজি হয়, পিনটা হয়, ওই পিনটা দিয়ে আমি সেলোটেপগুলো ফুটো ফুটো করে আনপ্যাক করেছি। হ্যাঁ, এরকম আনপ্যাক মানে এরকম আনবক্সিং তোমরা দেখবে না, হ্যাঁ কোনো দিন দেখবে না। এই গিফটটার এই প্যাকিং, 3টে প্যাকিং, এর ভেতর আরেকটা প্যাকিং, 4টে প্যাকিং ছিল। তো এটা খুলতে খুলতে সত্যি আমার মাঝখানে রাগ উঠে যাচ্ছিলো, ও নিজেও বলছিল এবার তুই রেগেই যাবি। তো এই যে একটা খুলেছে, এবার ভেতরে আরেকটা প্যাকিং। কিন্তু সব থেকে সুন্দর গিফট এটা গনু দাদা, আমার গনু দাদা এবার সময়ের আগেই আমার কাছে চলে এসছে। এটা একটা পেনদানি প্লাস আমার গনু দাদা প্রত্যেকবার আমার বাড়ি গণেশ চতুর্থী হয়, তোমরা জানো। তো টাটা গাইস, বাই।